ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে পাকিস্তানের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত জানব। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার সামরিক বাহিনী অঞ্চলটিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত হয়। এই দেশের সামরিক শক্তির গঠন, সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং ভূরাজনৈতিক ভূমিকা নানা দিক থেকে বিশ্লেষণযোগ্য। পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কাঠামো গড়ে উঠেছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দৃঢ় করে তোলে। পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে সংগঠিত সামরিক বাহিনীগুলোর একটি। এই বাহিনী দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনীর নিয়মিত সদস্যদের প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, লজিস্টিক ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা পাকিস্তানের প্রতিরক্ষা নীতির কেন্দ্রে অবস্থান করে। এই বাহিনী বিভিন্ন ধরনের রণকৌশলগত ইউনিট নিয়ে গঠিত, যার মধ্যে পদাতিক, সাঁজোয়া, কামান, ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ এবং বিশেষ অভিযানের বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তান সামরিক অভ্যুত্থান, সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি দমন অভিযানে সেনাবাহিনীকে ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। পাকিস্তানের বিমান বাহিনী এশিয়ার অন্যতম সক্রিয় এবং আধুনিক বিমান বাহিনীর একটি হিসেবে বিবেচিত হয়। এর বাহিনী আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। বিমান বাহিনী কেবল যুদ্ধবিমান পরিচালনায় নয়, বরং সার্ভেইল্যান্স, গোপন গোয়েন্দা অভিযান এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও সক্রিয় ভূমিকা পালন করে। পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান উন্নয়নে মনোযোগ দিচ্ছে, যার ফলে দেশটি কিছু কিছু ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। নৌবাহিনীর পাকিস্তানের সামরিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শাখা, যা দেশটির সমুদ্রসীমা এবং সমুদ্র সম্পদ রক্ষা করে থাকে। করাচি এবং গোয়াদার বন্দরকে ঘিরে গড়ে ওঠা নৌবাহিনীর সমুদ্রপথের প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কৌশলগত জলপথ নিয়ন্ত্রণের দিকেও মনোযোগ দেয়। পাকিস্তানের নৌবাহিনীতে সাবমেরিন, ফ্রিগেট, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এবং নৌ এয়ার স্কোয়াড্রন রয়েছে। আরব সাগরের উপকূলে অবস্থানের কারণে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যিক পথের উপর নিয়ন্ত্রণ রাখে, যা সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সামরিক শক্তির অন্যতম দিক হল এর পারমাণবিক কর্মসূচি। দেশটি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে পরিচিত। পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন পাকিস্তানকে কেবল দক্ষিণ এশিয়ায় নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও উল্লেখযোগ্য। দেশটি স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষায় মনোনিবেশ করেছে, যা তাদের প্রতিরক্ষা কৌশলকে আরও দৃঢ় করে তুলেছে। পাকিস্তানের সামরিক খাতে ব্যাপক ব্যয় এবং উন্নয়নের অন্যতম কারণ হল দেশটির প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ এবং রাজনৈতিক বিরোধ এই দুই দেশের মধ্যে এক স্থায়ী সামরিক প্রতিযোগিতা তৈরি করেছে। এই প্রতিযোগিতা পাকিস্তানকে তার সামরিক বাজেট বৃদ্ধি করতে এবং নতুন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে উৎসাহিত করেছে। পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সামরিক জোট ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তার বাহিনীকে আরও উন্নত করতে সচেষ্ট হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখাও পাকিস্তানের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং অন্যান্য উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে সামরিক অভিযান দেশটির নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এসব অভিযানে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করে থাকে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় বহু বছর ধরে সামরিক অভিযান পরিচালিত হয়েছে, যা জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সহায়ক হয়েছে। পাকিস্তান সামরিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকেও গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। যৌথ সামরিক মহড়া, অস্ত্র কেনাবেচা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশ ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠেছে। এর পাশাপাশি তুরস্ক, সৌদি আরব, কাতার এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গেও সামরিক সম্পর্ক বজায় রাখা হয়েছে, যা পাকিস্তানের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। সামরিক শিল্প খাতেও পাকিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওয়াহ ক্যান্ট, কামরা এবং টেক্সিলা অঞ্চলের সামরিক কারখানাগুলো দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করছে।
এর ফলে একদিকে যেমন বিদেশ নির্ভরতা কমেছে, অন্যদিকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। পাকিস্তান কিছু হালকা অস্ত্র, গাড়ি ও যুদ্ধযন্ত্র আন্তর্জাতিক বাজারে রপ্তানিও করে থাকে। তবে পাকিস্তানের সামরিক খাতের এমন অগ্রগতির পেছনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দেশটির অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের অভাব এবং সুশীল সমাজের সঙ্গে দূরত্ব এসব চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে। অনেক সময় সামরিক ব্যয় দেশের নাগরিক সেবা খাতে বাজেট সংকোচনের কারণ হয়ে দাঁড়ায়, যা আর্থসামাজিক উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করে। এছাড়া সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ বহুবার উঠেছে, যা দেশটির গণতন্ত্র চর্চার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। পরিশেষে বলা যায়, পাকিস্তানের সামরিক শক্তি কেবল প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং আঞ্চলিক ভারসাম্যের ক্ষেত্রেও এক বিশেষ প্রভাব বিস্তারকারী শক্তি। এই শক্তির বিকাশ, পরিচালনা ও ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে পাকিস্তানের সামগ্রিক রাষ্ট্রনীতি ও বৈশ্বিক সম্পর্কের গতিপ্রবাহ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।